আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। সো বিভিন্ন রকমের মাছ দেখতে পাচ্ছেন, কাঁকড়া, তারপর হচ্ছে অক্টোপাস, এবং কি অনেক বড় বড় সামুদ্রিক যে মাছগুলা দেখতে পাচ্ছেন, চিংড়ি মাছ আছে অনেক বড় বড়। অ্যান্ড এত রকমের মাছ আসলে কোথায় পাওয়া যায়? আমাদের দেশের পর্যটক যেই জায়গায় সবচেয়ে বেশি যায়, গেলেই মন ভালো হয়ে যায়, কক্সবাজারে। তো এত বড় বড় মাছ, টাটকা সামুদ্রিক মাছ আসলে কক্সবাজার ছাড়া পাওয়া যায় না। ওইখানে সমুদ্রের পাড়ে টাটকা মাছগুলো যখন ফ্রাই করে দেয়, খেতে ভীষণ ভালো লাগে। তো অক্টোপাস আমি এখনও খাইনি, বাট খাওয়ার ইচ্ছা আছে, খাবো মানে শখ করেই। কাঁকড়া খেয়েছি অনেকবার, কাঁকড়া ফ্রাই আমি মাঝে মাঝেই শখ করে খাই। এবং আরেকটা আছে কুইচা মাছ, ওইটাও আমার খুব ভালো লাগে, ওইটাও আমি মাঝে মাঝে খাই। অ্যান্ড আমি খুব মাশরুম পছন্দ করি। তো আমি আসলে কিছু কিছু যে চাইনিজ আইটেমের খাবারগুলো ভালোই লাগে আমার কাছে, খারাপ লাগে না। এবং পাহাড়িরা, আমাদের দেশের পাহাড়িরা কলার ভিতরের যেই কচি অংশটুকু রান্না করে, বিভিন্ন রকম সবজি বা সেটা রান্না করে না, আমার ভীষণ ভালো লাগে খেতে। মাঝে মাঝে এরকম পাহাড়িদের মেলা হলেও খাই। কক্সবাজারে গিয়েছি সর্বশেষ 2014 সালে। এর মধ্যে আমার আর যাওয়া হয়নি। খুব ইচ্ছে করে যেতে আসলে, কিন্তু যখন আমার লং জার্নির কথা মনে হয় তখন আর ইচ্ছে করে না, মানে তখন আর ওই ফিলটা ইচ্ছে করে না। তখন আমি ওই যে 2014-তে গিয়েছিলাম, এবং 2014-র আগে আমি বেশ কয়েকবার গিয়েছিলাম, আমার 5-6 বার যাওয়া হয়েছে, ওইটা ফিল করি যে আচ্ছা ঠিক আছে, মানে কাল্পনিকভাবে। আমাদের দৈনন্দিন জীবনে পেস্ট লাগে, পেস্ট নেওয়া হয়েছে। আমি অবশ্য সেন্সোডেন্ট যেটা, ওইটা ইউজ করা হয়, কিন্তু এটা পেপসোডেন্ট, এটা নেওয়া হয়েছে। অ্যান্ড যাই হোক, সমুদ্র সৈকতের সামনে গেলে মানুষের মন মানসিকতা ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে। তো বেঁচে থাকলে কখনো যদি যাওয়া হয় যাব। তা আমি খুব করে প্ল্যান করি যে বিমানে যাব, এরকম কিছু। ভালো ভালো বাসও আছে, যাওয়া যায়। তো এই লং জার্নির কথাই মনে হলে আর ইচ্ছা করে না। সবজি, কাঁচা বাজার, এটা লাগবেই। বেঁচে থাকতে হলে খেতে হবে, মানে মানুষের 5টা মৌলিক চাহিদার মধ্যে হচ্ছে ওই যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এর মধ্যে তো খাবারটা আগে। বাঁচতে হলে খেতে হবে, অ্যান্ড খেয়ে বেঁচে থাকলে হচ্ছে সম্মান ঢাকার জন্য কাপড় চোপড়টা লাগবেই। তো বিভিন্ন রকমের সবজি, কাঁচামরিচ দেখতে পাইলেন, এবং মূলা, তারপর হচ্ছে বেগুন, এবং ধনিয়া পাতা, আলু ছিল, এই আর কি টুকটাক কিছু অল্প বাজার। অ্যান্ড এটার মধ্যে এর আগে 2টা ব্লগে দেখিয়েছি, মানে শর্ট ভিডিওতে শেয়ার করেছি। এটার মধ্যে আছে হচ্ছে রসমালাই লেখা, চমক মিষ্টান্ন ভান্ডার, এবং বাসাইন টাঙ্গাইল। তো টাঙ্গাইলের চমচমের নাম অনেক শুনছি। মিষ্টি খাওয়া হয়েছে, গোপালবার বড় বড় মিষ্টি নিয়ে এসেছিল আব্বু, খেয়েছি। একদম গোপালবার যে মিষ্টিটা, ওইটা একদম মুখে দেওয়ার পর মনে হচ্ছে মধু খাচ্ছি, মধুর মতো মিষ্টি। অ্যান্ড টাঙ্গাইলের রসমালাই খাওয়ার পরে মনে হয়েছে যে কুমিল্লার রসমালাই যে স্বাদটা, ওইটা ভুলে গেছি। কুমিল্লার রসমালাই এবার বেশ কয়েকবার আনা হয়েছে, 2-3 বার। খাওয়ার পর মনে হয়েছিল কি আগলা চিনি মিক্স করা, ভালো লাগেনি, টেস্টটা পাইনি আগের। তো আপু যখন রসমালাই নিয়ে আসলো, রসমালাই এবং ছানাটা আমার খাওয়া হয়, কারণ হচ্ছে এখানে মিষ্টি কম থাকে, তো এর জন্য আমার খুব খাওয়া হয়, আমার পছন্দ। তো এই রসমালাইটা মুখে দেওয়ার পর না, আমার মনে হলো অমৃত, সব ভুলে গেলাম। মানে এত টেস্ট, একদম খাঁটি গরুর দুধে তৈরি, অনেক গরম মশলা দেওয়া, অনেক সুগন্ধি, খেতেও মজা। কতটা গাঢ় দেখতে পারছেন, একদম দইয়ের মতো গাঢ়। অ্যান্ড আবার মাটির হাঁড়িতে এটা পেতেছে, ভীষণ রকমের টেস্টি আর মজার একটা রসমালাই। টাঙ্গাইলের রসমালাই যে খাবেন সে সত্যিই বলবেন খুব ভালো, খুব খেতে মজা।